সাক্ষাৎকার Keren kayak আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের এতেকাফ শেষ হয়ে গেল, এখন সবাই বাড়ির দিকে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমার সাথে আছেন সিলেট থেকে আগত জনাব মিনহাজুল আলমিন, নয়া সড়কে আমাদের সাথে ছিলেন। এখন উনি আমাদের সাথে কথা বলবেন, উনি এতেকাফ কেমন লাগলো এবং সিলেট এবং ঢাকার মধ্যে উনি কী পার্থক্য অনুভব করলেন বিষয়ে। আসসালামু আলাইকুম। সিলেট থেকে আসছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখানে 10 দিন ছিলাম, এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, সব কিছু সুন্দরভাবে হয়েছে আর সব কিছু নিয়মতান্ত্রিকভাবে হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আর আমি কী পরিবর্তন লক্ষ্য করলেন আপনার জীবনে? এখানে আমার কী পরিবর্তন হয়েছে সেটা আমি এখন আসলে বলে ভাষায় বোঝাতে পারবো না, এমন আমার অনুভূতি। আলহামদুলিল্লাহ। আর আমি এখানে আসার পিছনে যে 2 মহান ব্যক্তির তিনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা সাদুদ্দিন মাকনুন সাহেব এবং ছোটো ভাই জারওয়াতুদ্দিন সামনুন সাহেব। ওনাদের চেষ্টায় এখানে আসতে পেরেছি। ওদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম বদলা দান করেন, আর সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে এখন কথা বলবেন বাংলাদেশ জমিয়তুল উলামার বিশেষ ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল্লাহ শাকির সাহেব। আলহামদুলিল্লাহ। তো যে এতেকাফ হইল অনেক ভালো হয়েছে। তো আমরা যথাযথ খেদমত করতে পারি নাই মোতাকিব বিনদের, এই জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। আর সবাইকে আমাদের জন্য দোয়া করবেন, এটাই বলতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। রুমের চাবি আপনার কাছে? হ্যাঁ, আপনি আপনার এতেকাফ সম্পর্কে, আপনি এতেকাফ আসলেন, সিলেট থেকে আসলেন, আপনি আপনার এতেকাফ সম্পর্কে কিছু বলেন, আপনার অনুভূতি কী? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। শান্তির জায়গা এটা মসজিদ, আর তাছাড়া এতেকাফ আগে কখনো করিনি, এটাই প্রথম। খুব শান্তি লাগছে। তো এখন চলে যেতে হচ্ছে, এটা অবশ্য খারাপ লাগতেছে যে মসজিদ ছেড়ে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আবারও এতেকাফ করার নিয়ম আছে। খেদমতের বিষয়ে যে হযরতের সাহেবজাদা আল্লামা সাদুদ্দিন মাকনুন সাহেব দাওয়াত বারাকাতুহু, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যার কারণে অনেক সুন্দরভাবে সব কিছু আঞ্জাম হয়েছে। এই জন্য ধন্যবাদ। এখন সালাম আপনার সাথে কথা বলবেন অত্র মসজিদে, যে মসজিদে এতেকাফ হয়েছে সেই মসজিদের সম্মানিত খাদেম সাহেব। হ্যাঁ খাদেম সাহেব, আপনার এই যে এতেকাফ আপনি পরিচালনা করলেন, এতদিন খেদমত করলেন, আপনার অনুভূতি কী যে এত মোতাকিব এতদিন ছিলেন? আলহামদুলিল্লাহ, এতদিন যে এতেকাফ ভাইরাস ছিল খুব ভালো সুন্দর পরিচালনা হয়েছে এবং তাদের থাকাতে আমারও মনটা খুব ভালো লাগছে। এবং এতেকাফের মধ্যে তারা যে আমলের ভিতর সময় অতিবাহিত করছে, যে আমল করছে, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয় এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে কিনা এই আল্লাহই ভালো জানেন। এই জন্য আমি মনে করি এতেকাফ খুব সুন্দরভাবে হয়েছে, এটা খুব পছন্দনীয়। আমরা যেন আগামীতে আল্লাহ যেন আমাকে হায়াত দারাজ করে, যেন আল্লাহ
আমাদের সবাইদের এরকমভাবে হায়াত বাড়ায় দেন, যেন আমরা এরকমভাবে প্রত্যেক বছর এতেকাফ করতে পারি, এতেকাফে থাকতে পারি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলবেন আমাদের এতেকাফের আর যারা খেদমত করেছেন মোহাম্মদ লাবলু ভাই আমাদের। আমি আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেকবার নিয়ে মসজিদে ঢুকেছি ইনশাল্লাহ। আল্লাহ রহমতে ভালোভাবে খেদমত করার তৌফিক আল্লাহ দিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, মানে শেষ তো কথা বলেন। হ্যাঁ, হুজুর একটু এতেকাফ সম্পর্কে, আমাদের এতেকাফ সম্পর্কে কথা বলেন। যে এতেকাফে আল্লামা ফরিউদ্দিন মাসুদ সাহেব দামাত বারাকাতুহুম আল আলিয়া ছিলেন, সে এতেকাফ সম্পর্কে আর কি বলার আছে? পৃথিবীতে এমন এতেকাফ হয় না। আল্লাহ তাআলার জন্য কবুল করুন। আব্বা বাইরে গেছেন যে গাড়িতে দেখেন আগে দিয়ে লাকির উদ্দেশ্যে যাইতেছে। আলহামদুলিল্লাহ, এখন শেষ হলো আমাদের এতেকাফ। এই রমজানটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটলো। এখন আমরা সবাই বিদায় নিচ্ছি আমাদের ইমরান ভাই আছে সাথে। তবে সবচেয়ে খারাপ হলো এই রমজানে দুটি ঘটনা ঘটছে, যেটা আমরা খুবই মর্মাহত। আমরা সমবেদনা জানাই ইস্তাম্বুল বোমা হামলায় যারা আহত হয়েছিলাম, নিহত হয়েছেন তাদের। আমরা সমবেদনা জানাই ইরাকে আইএসের হামলায় যারা নিহত হয়েছেন তাদের, এবং বাংলাদেশে একদম ন্যাক্কারজনক ঘটনায় যেসব বিদেশি নিহত এবং আহত হয়েছেন তাদেরকে সমবেদনা জানাই এবং এই সমস্ত হামলার তীব্র প্রতিবাদ জানাই, কারণ এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আগামীতে তাদেরকে যেখানেই পাওয়া হবে জনগণ এবং মুসলমানরা তাদের প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এবং আগামী রমজানেও আমরা যেন এই মসজিদে সবাই আবার একত্রিত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আর আমরা যে 1 লক্ষ আলেম উলামা এবং আইএমআর ফতোয়া সংগ্রহ করা হয়েছে, এটা নিয়ে আমরা 1 মাস পরে আবার সেমিনার করব, তখন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।